আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আমরা একে সবগুলো টপিকস কমপ্লিট করে এসেছি। এবারে ফাইনালি হচ্ছে আমরা উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নটা প্রিপেয়ার কিভাবে করব। এবার জাস্ট মাত্র কয়েকটা ক্লিক দিলেই আপনার উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নটা প্রিপেয়ার হয়ে যাবে, সেটাই আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমেই সেটিংস থেকে ইটিডিএস সিস্টেমটি কনফিগার করে নিয়েছি। আমাদের যে প্রোফাইলগুলো তৈরি করা দরকার, যে ডিডাক্টগুলো তৈরি করা দরকার, কন্ট্যাক্ট, এমপ্লয়ি সবগুলো তৈরি করে নিয়েছি। তারপরে আমরা শিখেছি কিভাবে আদার দ্যান স্যালারি অর্থাৎ স্যালারি বাদে অন্যান্য যে টিডিএসগুলো সেগুলো কিভাবে প্রিপেয়ার করতে হয় এবং সেগুলোর ক্ষেত্রে কিভাবে হিস্ট্রি বা টোটাল বিষয়গুলো আমরা দেখেছি। তারপরে তাদেরকে কিভাবে টিডিএস সার্টিফিকেট প্রোভাইড করতে হয়। এরপরে আমরা স্যালারি সংক্রান্ত ব্যাপারগুলোও দেখেছি, কিভাবে আপনি স্যালারি টিডিএস ডিডাক্ট করবেন, সেগুলো এন্ট্রি দিবেন এবং সেগুলোর পেমেন্ট করবেন। ফাইনালি হচ্ছে তাদেরকে কিভাবে সার্টিফিকেট দিবেন। এখন সব কিছু কমপ্লিট করার পরে প্রতি মাসে আমাদেরকে কিন্তু উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। এখনও পর্যন্ত আমাদের সিস্টেমে সরাসরি আপনি অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে রিটার্নটি প্রিপেয়ার করে প্রিন্ট দিয়ে তারপর যে কোনোভাবে আপনার সার্কেল অফিসে পাঠিয়ে দিতে হবে। সেটা ইমেল করতে পারেন অথবা সরাসরি গিয়ে তাদেরকে রিটার্নটা সাবমিট করতে পারেন। তো এজন্য আমরা প্রথমেই দেখুন উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24 সিলেক্ট করে দিলাম। কোন মাসের রিটার্নটি আপনি দেখতে চান, আমরা ধরে নিচ্ছি সেপ্টেম্বর মাসের রিটার্নটি আমরা দেখতে চাচ্ছি। আপনি জাস্ট সামারিতে ক্লিক করেন। সামারিতে ক্লিক করার পরে এখানে পাবলিশ রিটার্নে ক্লিক করতে হবে। পাবলিশ রিটার্নে ক্লিক করলে আপনার রিটার্নটি কিন্তু প্রস্তুত হয়ে যাবে। এভাবে রিটার্নটি প্রস্তুত হয়ে গেলে আপনার সম্পূর্ণ রিটার্নটি অ্যাজ পার ইয়োর ডাটা, আপনি যেভাবে ডাটা এখানে প্রোভাইড করেছেন, আপনি টোটাল টিডিএস সিস্টেমটাই কিন্তু এখানে ম্যানেজ করেছেন। আপনি যাদেরকে পেমেন্ট করেছেন তাদের কাছ থেকে কত টাকা টিডিএস কেটেছেন সব কিছু এখানে ছিল। আপনার এমপ্লয়ীদের যে স্যালারি দিয়েছেন সব কিছু এখানে ছিল। কাজে আপনাকে নতুনভাবে আর কোনো কিছু করতে হবে না। আপনি জাস্ট সামারি থেকে আপনার রিটার্নটি পাবলিশ করবেন, পাবলিশ করে প্রিন্ট করে দেবেন। তাহলে উপর থেকে দেখবেন যে অ্যাকশন নামে একটি অপশন আছে, অ্যাকশন থেকে আপনি জাস্ট প্রিন্ট দিবেন। অথবা এখানে সাবমিট অপশনটি এখনও নাই। সাবমিট অপশনটি যখন রেডি হয়ে যাবে তখন আপনাকে আর কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে সাবমিট দিলেই হয়ে যাবে। আর এখন আপনাকে অ্যাকশন থেকে প্রিন্ট ক্লিক করে আপনার এটাকে প্রিন্ট করে নিয়ে তারপরে হচ্ছে আপনি সাবমিট করে দেবেন। জাস্ট এতটুকুই হচ্ছে আপনার কাজ। আশা করছি ইটিডিএস সংক্রান্ত প্রত্যেকটি কাজ আপনি চমৎকারভাবে করতে পারবেন এবং আপনি নিজেকে ইটিডিএস এক্সপার্ট বলে দাবি করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।